ঝাঁকে ঝাঁকে পাখি গাইছে সুরে, নাতে রাসূল হোর পড়ছে ঘুরে। কোথায় কোথায়? ওই আমিনার ঝুপড়ি নূরে ভরে, যেই নূর চমকায় কোহে তোরে, হা হা যেই নূর চমকায় কোহে তোরে, দিল আজ ধরা সারা বন্ত ঘোরা, আজ নাচে গগন পবন, বলে মন শোনো মোরা যে ধন্য, আজ এলো আরশ রতন, আজ এলো আরশ রতন। এ কোন সময়ের কথা বলছি আমি? যখন দয়ার নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আর মা আমিনার উলুর চাঁদ থেকে ফারিস্তারা ঘোরাঘুরি করছে, ওই সময়ের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান ছুটে গিয়ে মক্কার নেতা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে, আব্বাজান গো, আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে এমন একটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান হয়েছে, যে সন্তানের জন্য আমিনার ঘরখানা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে বলছে, দাদু রে, আজকে তোমাকে দেখে যে সব থেকে বেশি খুশি হতো সে হলো আমার ছেলে আব্দুল্লাহ। আজকের আব্দুল্লাহ থাকলে বড় খুশি হয়ে যেত। এই কথা শুনে মা আমিনা অঝর নয়নে কাঁদছে। সাহেব ছন্দের মাধ্যমে বললেন, আজ মুছে ফেলো কান্না মাগো আমিনা, আর মিশে আম্বার চারে পাসিনা। আমার রাসূলের গায়ের ঘামটা মিশকে আম্বারের মতো খুশবু ছিল। এমনও ছেলে মাগো কজন পেল, আর সৃষ্টি সারা যার খেলো না হলো। আল্লাহ রাসূলের হাত যেদিকে যায় আসমানের চাঁদ সেদিকে চলে যায়। তাই বলছে, এমনও ছেলে মাগো কজন পেল, আর সৃষ্টি সারা যার খেলো না হলো। মাগো মোছো দুই আঁখি দেখো শেষ নবী, আর মাগো মোছো দুই আঁখি দেখো শেষ নবী, আর করো না যে কান্দন, বলে মন শোনো মোরা যে ধন্য, আজ এলো আরশ রতন, আজ এলো আরশ রতন। কি অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? এবার সুন্দর কথা শুনবেন। আল্লাহ রাসূল একটু বড় হওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন। ওখান থেকে আল্লাহ রাসূল এসে দেখছে, খেলার ময়দানে গিয়ে দেখছে প্রত্যেকটা ছেলের পিতা এসে বুকে মুখে চুমা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার নবী দেখছে তো কই আমাকে তো কেউ নিয়ে যাচ্ছে না। রাসূল কাঁদছে। তাই সাহেব বললেন, আজ কাঁদছে বসে রে বিশ্ব নেতা, জগৎ বুকে যারে ছিল না পিতা। আজ কাঁদছে বসে রে বিশ্ব নেতা, জগৎ বুকে যারে ছিল না পিতা। মায়ের আঁচল ধরে নবী করে কান্দন, বলে পিতার কাছে মা যাব এখন, বলে মা আমিনা শোনো মোর সোনা, আর করিস না রে কান্দন, তুই মোর আশা তুই যে ভরসা, তোর তরে হাজির জীবন, তোর তরে হাজির জীবন। আরেকটু বড় সময় আল্লাহ রাসূল যে পথ দিয়ে হেঁটে যেত, এক বৃদ্ধা মহিলা এসে আল্লাহ রাসূলের রাস্তায় চলাফেরা রাস্তায় কাঁটা দিয়ে চলে যেত। তাই শায়ের বললেন, যে পথে নবী মোর হেঁটে চলিত, উম্মে জামিলা এসে কাঁটা বিছাতো।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবের পায়ে যেন কাঁটা না ফুটে যায়। তাই জিবরিল আমিন এসে কি করতেন? জিবরিল আমিন এসে ডানা বিছায়, আর কাঁটা যেন ফোটে না নবীজির পায়ে। বল সুবহানাল্লাহ। কাঁটা যেন ফোটে না নবীজির পায়ে। তারা করতো কাফের বেদিনে নবীজির শানে করিত এমন আচরণ। আর আমার নবী তাদের সাথে কেমন ব্যবহার করতো? নবী মোরে হেসে তবু ভালোবেসে তাদের করে নিত গো আপন, তাদের করে নিত যে আপন। শেষ কথাই শুনবেন। আজ ভালোবাসা বাসের, তাকে বেশি ভালোবাসতে হবে, সুন্দর কথা বুঝবেন। আজ ভালোবাসা বাসের সেরা উপহার, ভালোবেসে নেরে মন মুস্তাফার। কেন? পাবি ওরে সবই নিয়ামত খোদার, আর চমকাবে কিসমত এমডি রহমাতুল্লাহ, চমকাবে কিসমত এমডি রহমাতুল্লাহ। নেই যে কোনো ভয়, সাথে যে দয়াময়, নেই যে কোনো ভয়, সাথে যে দয়াময়। আজ কাঁদে আমার মন, বলে মনে শোনো মোরা যে ধন্য। আজ এলো আরশে রতন, আজ এলো আরশে রতন।